শান্তি। আজ ১লা জানুয়ারি ২০২১। সবাইকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছার সাথে আজকের মূল্য শুরু করছি। এই নতুন বছর আমাদের কাছে অনেক 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 ভালো হবে। আমরা এই নতুন বছরে পুরুষার্থ করে আরো অনেক আগে এগিয়ে যাব। যত সকল আমাদের কমজোরি সব আমরা সমাপ্ত করব। নতুন দুনিয়ার দিকে আমরা আরো এগিয়ে যাব। এই শুভকামনার সাথে আজকের মূল্য শুরু করা হচ্ছে। তো আজকের মূল্যতে বাবা বলেছেন, মায়ার থেকে বাঁচার জন্য সকল প্রকারের ইচ্ছা থেকে উপরাম হতে হবে। বাবা আরো বলেছেন, একাগ্রতার মুখ্য আধার হলো অন্তর্মুক্তা। বাবা আরো বলেছেন, নিজেকে শুধরানোর জন্য পবিত্র অবশ্যই হতে হবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे तुम्हें पावन दुनिया में चलना है, इसलिए काम महाशत्रु पर जीत पानी। মিষ্টি বাচ্চারা, তোমাদের পবিত্র দুনিয়া সত্য যুগে যেতে হবে। তাই এই যে কাম মহাশত্রু, তার উপর জিত পেতে হবে, জয়লাভ করতে হবে। কামজিৎ জগৎজিৎ, তোমাদের কামজিৎ আর জগৎজিৎ হতে হবে। প্রশ্ন বাবা জিজ্ঞাসা করেছেন, हर एक अपनी एक्टिविटी से कौन सा साक्षात्कार सबको करा सकते हैं? প্রত্যেকে নিজের কোন এমন অ্যাক্টিভিটির দ্বারা প্রত্যেক আত্মাকে সাক্ষাৎকার করাতে পারে? উত্তরে বাবা বলছেন, মে হংসু ইয়া বাগুলা। বলছেন যে চেক করতে হবে যে আমি হংস, রাজহংস নাকি বক। ये हर एक अपनी एक्टिविटी से सबको সাক্ষাৎকার করা सकते। বলছেন সকলে এই অ্যাক্টিভিটির দ্বারাই সকলকে সাক্ষাৎকার করাতে পারবে। क्योंकि हंस कभी किसी को दुख नहीं देंगे। যে রাজহংস হবে সে কখনো কাউকে দুঃখ দেবে না। বগুলে দুঃখ দেতে हैं वो বিকারী होते हैं ना। বগুল ভোগ সকলকে দুঃখ দেবে কারণ তারা বিকারী। तुम बच्चे अभी बगुले से हंस बनते हो। বলছে আমরা এখন বক থেকে রাজহংসে পরিণত হচ্ছি। तुम पारस बुद्धि बनने वाले बच्चों का कर्तव्य है सबको पारस बुद्धि बनाना। আমরা যারা পারস বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের মুখ্য কর্তব্যই হলো সকলকে পারস বুদ্ধি সম্পন্ন বানানো। ओम शांति। जब ओम शांति कहा जाता है तो अपना स्वधर्म याद पड़ता है। যখন ওম শান্তি বলা হয় তখন আমাদের যে স্বধর্ম, শান্ত স্বরূপ আমরা, সেই স্বধর্ম আমাদের স্মরণে চলে আসে। ঘর কি ভি याद आती है। ঘর আমাদের শান্তিধাম, শান্তিধর্ম স্মরণে চলে আসে। परंतु घर में बैठ तो नहीं जाना, কিন্তু ঘরে তোমরা বসে যাব না। बाप के बच्चे है तो जरूर अपना स्वर्ग को भी याद करना पड़े। আমরা বাবার বাচ্চা, তো আমাদের নিশ্চয়ই আমাদের স্বর্গকেও স্মরণ করতে হবে। तो ओम शांति कहने से ये सारा ज्ञान बुद्धि में आ जाता है। যদি ওম শান্তি বলি তো আমাদের সকল জ্ঞানটা আমাদের বুদ্ধিতে চলে আসে। मैं आत्मा शांत स्वरूप हूँ, शांति के सागर का बच्चा हूँ। আমি আত্মা শান্ত স্বরূপ আর আমি শান্তি সাগরের বাবার বাচ্চা। जो बाप स्वर्ग स्थापन करते हैं वो बाप ही हमको पवित्र शांत स्वरूप बनाता है। যে বাবা স্বর্গে স্থাপনা করছেন সেই বাবাই আমাদের পবিত্র শান্ত স্বরূপ বানাচ্ছেন। মুখ্য বাত হে পবিত্রতা। মুখ্য কথা কি আমাদের পবিত্রতার। दुनिया ही पवित्र और अपवित्र बनती है। तो दुनिया पवित्र और अपवित्र है। पवित्र दुनिया में एक भी बिकारी नहीं है। पवित्र दुनियाते কোনো বিকারী থাকে না। অপবিত্র দুনিয়া में 5 বিকার আছে। অপবিত্র দুনিয়া কলিযুগে 5 বিকার আছে। इसलिए कहा जाता है বিকারী দুনিয়া। এই জন্যই কলিযুগকে বিকারী দুনিয়া বলা হয়। ও হে নির্বিকারী দুনিয়া। সত্যযুগ হচ্ছে নির্বিকারী দুনিয়া। निर्विकारी दुनिया से सीढ़ी उतरते उतरते फिर नीचे বিকারী দুনিয়া में आता है। বলছে নির্বিকারী দুনিয়া, সত্য যুগ থেকে আমরা সিঁড়ি নিচে নেমে নেমে আমরা বিকারী দুনিয়া মানে কলিযুগে চলে এসেছি। ও হে পাবন দুনিয়া আর এ হে পতিত দুনিয়া। ওটা হচ্ছে পবিত্র দুনিয়া সত্য যুগ, আর এটা কলিযুগ হচ্ছে পতিত দুনিয়া। ও হে দিন সুখ, এ হে ভটকনে কি রাত। বলছে সত্য যুগ হচ্ছে দিন, যেখানে সুখ, আর এটা বাবা বলছে কলিযুগ বলছে যেখানে আমরা চারিদিকে ভটকে বেড়াচ্ছি রাত।
यूं तो रात में कोई भटकता नहीं है, परंतु भक्ति को भटकना कहा जाता है। এমনি তো রাতে কেউ হারিয়ে যায় না, কিন্তু ভক্তিকেই ভটকনা বলা হয়। तुम बच्चे अब यहाँ आए हो सदगति पाने। আমরা এখানে বাবার কাছে কেন এসেছি? সদ্গতি পাওয়ার জন্য। तुम्हारी आत्मा में सब पाप थे, 5 विकार थे। আমাদের আত্মার মধ্যে সকল পাপ ভরে ছিল, 5 বিকার ছিল। उनमें भी मुख्य है काम विकार। তার মধ্যে মুখ্য কি জিনিস? কাম বিকার। जिससे ही मनुष्य पाप आत्मा बनते, যার দ্বারা আমরা আত্মারা পাপ আত্মায় পরিণত হয়েছিলাম। ये तो हर एक जानते हैं हम पतित थे और পাপ আত্মা भी है। এগুলো সকলেই জানে, যে সকল মনুষ্য আত্মাই জানে আমি পতিত আর পাপ আত্মা। এই কাম বিকার के कारण सब কোয়ালিফিকেশন बिगड़ पड़ती है। যে একটা কাম বিকারের জন্য আমাদের সকল কোয়ালিফিকেশন খারাপ হয়ে গেছে। इसलिए बाप कहते हैं काम को जीते तो तुम जगत जीत अर्थात नए विश्व के मालिक बने। কামকে জয়লাভ করার ফলে আমরা বাবা বলছে আমরা আমরা কি বলছে জগৎজিৎ অর্থাৎ নতুন বিশ্বের মালিক হতে চলেছি। তো अंदर में इतनी खुशी रहनी चाहिए। তাহলে ভেতরে আমাদের এতটা খুশি থাকা দরকার। মনুষ্য পতিত बनते हैं तो कुछ भी नहीं समझते। মানুষ যখন পতিত হয়ে যায় তখন আমরা কিচ্ছু বুঝি না। বাপ समझाते हैं कोई भी विकार नहीं होना चाहिए। বাবা কি বলছে? আমাদের মধ্যে কোনো রকম বিকার থাকা উচিত নয়। মনুষ্য পতিত बनते हैं तो कुछ भी नहीं समझते। বাবা এত বোঝানোর সত্ত্বে যখন মানুষ পতিত হয়ে যায় তখন কিছু বুঝতে চায় না। বাপ समझाते हैं कोई भी विकार नहीं होना चाहिए। যে বাবা বলছেন কোনো রকম বিকার থাকা উচিত নয় আমাদের মধ্যে। मुख्य काम है काम विकार। इस पर कितने हंगामे होते। मुख्य विकारी হচ্ছে কাম বিকার, আর এর উপরে কত হাঙ্গামা হয়। घर घर में कितने अशांति हाहाकार हो जाते। ঘরে ঘরে কত অশান্তি হাহাকার হয়ে যায়। इस समय दुनिया में हाहाकार क्यों है? बाबा জিজ্ঞাসা করছেন তো এখন এই সময় দুনিয়াতে এত হাহাকার কেন? क्योंकि पाप आत्माएं है ना, কারণ সকলেই পাপ আত্মা না। বিকারও के कारण ही असुर कहा जाता है। বিকারের জন্যই আমাদের অসুর বলা হয়েছিল। अभी तुम समझते हो इस समय दुनिया में कोई भी काम की चीज नहीं, भंबोर में आग लगनी। যে এখনই আমরা জানি যে এই দুনিয়াতে এখন যা কিছুই আছে তাহলে এখনো কোনো কাজে আসবে না, কারণ এইসব জিনিসে আগুন লাগতে হবে। जो कुछ इन आंखों से देखा जाता है सबको आग लग जाएगा। যা কিছু এই দুনিয়াতে আমরা দেখি সবকিছুতে আগুন লেগে যাবে। आत्मा को तो आग लगती नहीं है। आत्माते কখনো আগুন লাগবে না। आत्मा तो सदैव जैसा इंश्योर है, सदैव जीती रहती। आत्मा तो सदैव इंश्योर, सदा बेঁচে থাকে आत्मा। आत्मा को कभी इंश्योर कराते हैं क्या? যেমন শরীরে ইন্স্যুরেন্স করানো হয়, তো আত্মার কখনো ইন্স্যুরেন্স হয় কি? शरीर को इंश्योर कराया जाते, শরীরেরই ইন্স্যুরেন্স হয়। आत्मा अविनाशी, आत्मा अविनाशी। बच्चों को समझाया गया है ये खेल है। বাচ্চাদের বোঝানো হয় কি এটা খেলা। आत्मा तो ऊपर रहने वाली 5 तत्वों से बिल्कुल अलग है। आत्मा একদম 5 বিকার থেকে একদম উপরে বলছে একদমই আলাদা। 5 তত্ত্ব থেকে উপরে থাকে। तत्वों से सारी दुनिया की सामग्री बनती है। 5 তত্ত্বের দ্বারাই সকল সামগ্রী তৈরি হয়। আত্মা তো নেই बनते। 5 তত্ত্ব থেকে আত্মা পুরোই আলাদা। আত্মা কখনোই 5 তত্ত্বের দ্বারা তৈরি হয় না। এই শরীর 5 তত্ত্বের দ্বারা তৈরি হয়। आत्मा पर ही नाम पड़ता है पुण्य आत्मा, पाप आत्मा। आत्मार ऊपर नाम रखा है पुण्य आत्मा, पाप आत्मा। 5 विकार से कितने गंदे बन जाते। 5 विकाরের দ্বারা আমরা কত খারাপ হয়ে গেছি। अब बाप आए पापों से छुड़ाने। এখন বাবা এসেছেন আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। विकार ही सारा कैरेक्टर्स बिगाड़ते हैं। विकार ही আমাদের সারা পুরো ক্যারেক্টার্স খারাপ করে দেয়। ক্যারেক্টার্স किसको कहा जाता है ये भी समझते नहीं है। আমাদের চরিত্র কাকে বলে এটাও তারা কি করে বোঝে না, কিছুই বোঝে না। ये है ऊंचते ऊंच रूहानी गवर्नमेंट। এটা হচ্ছে উঁচুর থেকে উঁচু रूहानी गवर्नमेंट। पांडव गवर्नमेंट ना कहो, उनको ईश्वरीय गवर्नमेंट कहा जाता है। তোমাদের পাণ্ডব गवर्नमेंट না বলা হলেও ईश्वरीय गवर्नमेंट বলা হবে। तुम समझते हो हम ईश्वरीय गवर्नमेंट है। আমরা কি বোঝে? আমরা ईश्वरीय गवर्नमेंट। आत्माओं को पतित बनाकर देवता बनाती है।
আমাদের বাবা এসে আত্মাদের পবিত্র বানিয়ে দেবতা সমান বানাচ্ছেন, দেবতা বানাচ্ছেন। নেই তো দেবতা কাহা সে আয়ে? তাহলে দেবতারা কোথা থেকে এলো? ये कोई भी नहीं जानते है तो ये भी मनुष्य, परंतु देवता कैसे थे, किसने बनाया? যে দেবতা তো সবাই জানেই না যে দেবতারা কোথা থেকে এলো, কারা কে দেবতাদের বানিয়েছে। যে দেবতারাই মনুষ্য। দেবতা তো होते ही है स्वर्ग में, देवतारा সকলে স্বর্গেই থাকেন। তো उनको सर्वव्यापी किसने बनाया? तो देवता तो सर्वव्यापी কে বানিয়েছে? सर्वव्यापी फिर जरूर नरकवासी बनते हैं, स्वर्गवासी फिर नरकवासी भी बनते हैं, फिर स्वर्गवासी। देवतारा स्वर्गवासी, धीरे धीरे নেমে নরকবাসী, আবার फिर স্বর্গবাসী হবে। ये भी तुम नहीं जानते थे तो और फिर कैसे जानेंगे? এগুলো আমরা কিছুই জানতাম না, তো কি করে জানবো? अब तुम समझते हो कि ड्रामा बना हुआ है इतने सब एक्टर से। আমরা বুঝছি কি যে ड्रामा एकदम फिक्स, আর আমরা সকলে হচ্ছে एक्टर्स। पढ़ाई तो बुद्धि में होनी चाहिए ना, और पवित्र भी जरूर बनना है। जब पढ़ाई तो बुद्धिर মধ্যে থাকা দরকার না, আর আমাদের পবিত্র হতেই হবে। পতিত बनना बहुत खराब बात, যে পতিত হওয়াটা খুব খারাপ কথা। आत्मा ही पतित बनती है, एक दो में पतित बनते हैं। যে আত্মাই পতিত হয়, আমরা একে একে অপরে পতিত বানাচ্ছি একে অপরকে। पतितों को पावन बनाना ये तुम्हारा धंधा। যে পতিত আত্মাকে পবিত্র বানান, এটাই হচ্ছে আমাদের ধান্দা। पावन बनो तो पावन दुनिया में चलेंगे, আমরা পবিত্র হলেই আমরা পবিত্র দুনিয়ায় যেতে পারবো। ये आत्मा समझती है, বলছে এটা আত্মাই বোঝে। आत्मा ना हो तो शरीर भी ठहर ना सके, রেসপন্স মিল না सके। যদি আত্মা না থাকে তাহলে শরীরও হবে না, তো এর কোনো রেসপন্সও হবে না। आत्मा जानती है हम असुल पावन दुनिया के रहवासी, আমরা জানি যে আমরা পবিত্র দুনিয়ার রহবাসী। अभी बाप ने समझा है तुम पतित दुनिया के लायक बन पड़े। বাবা এসে আমাদেরকে বলছে আমরা এখন पतित दुनियाর लायक হয়ে পড়েছি। अब जब तक पावन नहीं बनेंगे तब तक स्वर्ग के लायक नहीं बन सकेंगे। যতক্ষণ না পর্যন্ত আমরা পবিত্র হতে বুঝি ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্গের লায়ক হচ্ছি না। स्वर्ग की भेंट भी संगम पर ही की जाती है। স্বর্গের যেটা भेंट সেটা সঙ্গম যুগে হয়। इस संगम युग पर ही तुमको सारा ज्ञान मिलता है। এই সঙ্গম যুগেই আমরা সকল জ্ঞান পেয়েছি, বাবা আমাদের সকল জ্ঞান দিয়েছেন। পবিত্র बनने का हथियार मिलता है। আমাদের যে পবিত্র হতে চলেছে সেই পবিত্র হওয়ারও হাতিয়ার আমরা এই সঙ্গম যুগে পেয়েছি। एक को ही कहा जाता है पतित पावन बाबा, हमको ऐसा पावन बनाओ। আমরা এক বাবাকে বলেছি যে হে পতিত পাবন বাবা, এসে আমাদের পবিত্র বানাও। এ স্বর্গ के मालिक है ना, সকলেই আমরা হচ্ছে স্বর্গের মালিক না। तुम जानते हो हम ही स्वर्ग के मालिक थे, फिर 84 जन्म लेकर पतित बने। আমরা জানি কি আমরাই স্বর্গের মালিক ছিলাম, আর 84 জন্ম নিয়ে আমরাই পতিত হয়ে গেছি। श्याम और सुंदर इनका नाम भी ऐसा रखे। আমরা হচ্ছে শ্যাম और सुंदर, এনার নামও এরকম রাখা হয়েছে। কৃষ্ণ का चित्र श्याम बना देते परंतु अर्थ थोड़ी समझते। যে কৃষ্ণের চিত্রকে কালো বানিয়ে দেয় কিন্তু তার অর্থ বোঝে না। কৃষ্ণ की भी तुमको कितना क्लियर समझाने मिलते। যে কৃষ্ণের আমরা কত ক্লিয়ার বুঝতে বাবা বুঝিয়েছেন আমাদের। इनमें दो दुनियाएं कर दिया है, যে এর মধ্যে দুটো দুনিয়া করে দিয়েছে। বাস্তব में दो दुनिया तो है नहीं, যে বাস্তবে তো দুটো দুনিয়া আলাদা হয় না। दुनिया एक ही है, जो दुनिया तो একটাই। ও নেই और पुरानी होती है, जो दुनिया तो একটাই, যেটা নতুন আর পুরানো হয় ধীরে ধীরে। पहले छोटे बच्चे नए होते फिर बड़े बन बूढ़े होते। যে প্রথমে ছোট বাচ্চা নতুন হয়, তারপর ধীরে ধীরে সেটা বুড়ো হয়ে যায়, এখন বড় হচ্ছে। तुम कितना माथा मारते हो समझाने के लिए, अपनी राजधानी स्थापन कर रहे हो ना। বলছে আমাদের তাহলে কত মাথামারি করতে হয় বোঝানোর জন্য, কারণ আমাদের রাজধানী স্থাপন করতে হবে। लक्ष्मी नारायण ने समझा है ना, যে লক্ষ্মী নারায়ণই লক্ষ্মীনারায়ণ তারাও বুঝেছিল না এই জ্ঞানটা। समझ से कितने मीठे बने हैं, বলছে বোঝার জন্যই তারা কত মিষ্টি হয়ে গেছে। किसने समझा है, বাবা জিজ্ঞেস কে বুঝিয়েছিল? ভগবান ने, বাবা। লড়াই আদি কি তো বাতই নেই, যেখানে লড়াই আদির কোনো কথাই নয়।
भगवान कितना समझदार नॉलेजफुल है, भगवान কত বোঝদার नॉलेजफुल, कितना पवित्र है बाबा, কত पवित्र, जानकर जाकर नमन करते हैं। शिव के चित्र के आगे सब मनुष्य जाकर नमन करते, परंतु कौन है क्या करते है कोई नहीं जानते। শিবের লিঙ্গের সামনে বা শিবের চিত্রের সামনে সকলে গিয়ে নমস্কার করে, কিন্তু উনি কে, উনি কি কাজ করেন এটা কেউই জানে না। শিব কাশী বিশ্বনাথ গঙ্গা बस सिर्फ कहते रहते हैं। शिव काशी विश्वनाथ गंगा শুধু মুখেই উচ্চারণ করে, अर्थ जरा भी नहीं समझते, তারা এগুলো অর্থ কিছুই বোঝে না। समझाओ तो कहेंगे तुम क्या हमको समझाएंगे, তাদের যদি বোঝাতে যাও তো তখন বলবে কি তুমি কি আমাকে বোঝাতে এসেছো, हम तो वेद शास्त्र आदि सब पढ़े हैं। এর মধ্যে এত অহংকার, তারা কি বলে আমরা তো বেদ শাস্ত্র আদি সবকিছু পড়েছি, परंतु राम राज्य किसको कहा जाता है ये भी कोई जानते नहीं। किंतु राम राज्य काके बोला এটা কেউই জানে না। রাম রাজ্য সত্যযুগ नई दुनिया को कहा जाता है, राम राज्य সত্যযুগ নতুন দুনিয়াকে বলা হয়। तुम्हारे में भी नंबरवार है, তোমাদের মধ্যেও নম্বরवार আছে। जिनको धारणा होती है, যে ধারণা করবে সেই হিসেবে নম্বর অনুসারে হবে। कोई तो भूल भी जाते क्योंकि बिल्कुल ही पत्थर बुद्धि बन गए, क्योंकि भूलेও যাও কারণ একদম পাথর বুদ্ধি হয়ে গেছে। तो अब पारस बुद्धि जो बने हैं उनका काम है औरों को पारस बुद्धि बनाना। যারা এখন পারস বুদ্ধিতে পরিণত হচ্ছে তাদের কাজ হচ্ছে অন্যদেরও পারস বুদ্ধি বানানো। पत्थर बुद्धि की एक्टिविटी वही चलती रहेगी क्योंकि अंश और बगुले हो गए हैं ना। যারা পাথর বুদ্ধি তাদের অ্যাক্টিভিটি ওরকমই চলবে, কারণ আমরা এখন হংস আর বগুলা হয়ে গেছি, বক হয়ে গেছি। हंस कभी भी किसी को दुख नहीं देगा, যে রাজহংস হবে সে কখনো কাউকে দুঃখ দেবে না। বকুল্য দুঃখ দেতে, বক যে সকলকে দুঃখ দেয়। कोई है जिनकी चाल ही भी बगुले मिसल होते हैं, उनमें सब विकार होते हैं। क्योंकि মানে যাদের চাল চলন বকের মতো, যার মধ্যে সকল প্রকার বিকার থাকবে। यहाँ भी ऐसा बहुत বিকারী आते जाते हैं जिनको असुर कहा जाता है। এখানে অনেক বিকারীরা আসে যাদের অসুর বলা হবে। पहचान नहीं रहती है, যাদের বোঝা যায় না, চিনতেও পারবে না। बहुत सेंटर में भी भिखारी आते बहाना बनाते हम ब्राह्मण हैं, परंतु ये झूठ। সেন্টারেও অনেক এরকম আছে যারা ভিখারি, তারা কি বলে আমরা ব্রাহ্মণ, কিন্তু এগুলো সকলেই মিথ্যা কথা। इसको कहा जाता है झूठी दुनिया, এজন্যই একে বলা হয় মিথ্যার দুনিয়া। ও নেই দুনিয়া সচ্চি দুনিয়া, এটা সত্যযুগ হবে নতুন দুনিয়া, সত্যিকারের দুনিয়া। अभी है संगम, বলছে এখন তোমরা আছো সঙ্গম যুগে। कितना फर्क रहता है, কত পার্থক্য দুটোর মধ্যে। जो झूठ बोलने वाले, झूठा काम करने वाले वो থার্ড গ্রেড बनते, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজকর্ম করে তারা থার্ড গ্রেডে আসবে। ফার্স্ট গ্রেড और सेकंड ग्रेड तो होते ही ना, फर्स्ट ग्रेड और सेकंड ग्रेडও থাকবে না। বাবা कहते हैं पवित्रता की पूरा सबूत देना है। বাবা কি বলছেন, বাবা বলছেন যে আমাদের পবিত্রতার পুরো প্রমাণ দিতে হবে। कोई कहते हैं ये दोनों इकट्ठे रहते पवित्र रहते, ये तो इम्पॉसिबल है। দুনিয়ার মানুষরা কি বলছে স্বামী স্ত্রী একসাথে থাকা আর পবিত্র থাকা এটা একেবারে ইম্পসিবল। तो बच्चों को समझाना चाहिए, तो বাচ্চাদের বোঝাতে হবে। योग बल ना होने के कारण इतनी सहज बात भी पूरी रीति समझा नहीं सकते। যোগ বল যখন না থাকবে ছোট কথাটাকেও সহজভাবে বোঝাতে পারবে না। उनको ये बात कोई नहीं समझाते कि यहाँ हमको भगवान पढ़ाते, বলছে এখানে কোনো সহজে কেউ বোঝাতে পারে না যে এখানে আমাদের ভগবান পড়াতে আসেন। वो कहते हैं पवित्र बनने से तुम 21 जन्मों स्वर्ग के मालिक बनेंगे। আমরা কি বলি যে আমরা যখন পবিত্র হব, পবিত্র হলে আমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হতে পারবো। ও হে পবিত্র দুনিয়া, স্বর্গ কি, স্বর্গ সত্যযুগকে বলা হয় পবিত্র দুনিয়া। पवित्र दुनिया में पतित कोई हो ना सके, पवित्र दुनिया से कोनो पतित आत्मा আসতে পারবে না। 5 विकार ही नहीं है, মানে 5 विकारों থাকবে না। তো হে ভয়েসলেস ওয়ার্ল্ড, ওটা হচ্ছে নির্বিকারী দুনিয়া। ये है विशेष वर्ल्ड, কলিযুগ হচ্ছে विकारी दुनिया। हमको सतयुग की बादशाही मिलती है तो हम एक जन्म के लिए क्यों नहीं पावन बनेंगे। আমাদের আমরা সত্যযুগে বাদশাহী পেতে চলেছি, তো আমরা কেন না
এক জন্মের জন্য পবিত্র হতে পারবো না? জবরদস্ত লটারি মিলতি হ্যায় हमको বাবা, এটা তো কত বড় লটারি পেতে চলেছি আমরা। তো খুশি হতে হবে, আমাদের কত খুশিতে থাকা দরকার। দেবী দেবতা পবিত্র है ना, বলছে দেবী দেবতারা পবিত্র না। आप पवित्र से पवित्र भी बाप ही नहीं बनेंगे, बाप ही बनाएंगे। সব পবিত্র থেকে পবিত্র বাবা এসে আমাদের বানাবেন। তো बताना चाहिए हमको ये टेम्पटेशन है, বলছে আমাদের বাবাকে বলতে হয় যে আমাদের মধ্যে রোমাঞ্চ আছে। बाप ही ऐसे बनाते, যে বাবা এসে আমাদের এরকম বানাচ্ছেন। बाप बिगड़ तो नई दुनिया कोई बना ना सके, বাবা ছাড়া নতুন দুনিয়া কেউ বানাতে পারবে না। मनुष्य से देवता बनाने भगवान ही आते, मनुष्य থেকে দেবতা বানানোর জন্য ভগবানই আসেন। जिसकी रात्रि गाई जाती है ये भी समझाया है ज्ञान भक्ति वैराग्य, যে এখানে রাত্রি, ভগবানের রাত্রি বলা হচ্ছে কলিযুগকে। এখানে কি হচ্ছে, জ্ঞান ভক্তি বৈরাগ্য এই কথাগুলোই বলা হয়। জ্ঞান আর ভক্তি আধা আধা है, জ্ঞান আর ভক্তি আধা আধা সময়ের জন্য। ভক্তি के बाद है वैराग्य, যখন ভক্তি পুরো হয়ে যাবে তখন আসবে বৈরাগ্য। अब घर जाना है ये शरीर रूपी कपड़े उतार देने, বলছে এখন তো আমাদের ঘরে মানে শান্তিধামে ফিরে যেতে হবে। এই শরীর রূপী কাপড়টাকে ছেড়ে যেতে হবে এখানে। इस ছি दुनिया में नहीं रहना, বলছে ছি দুনিয়াতে থাকতে হবে না। 84 जन्मों का चक्र अब पूरा हुआ, এখন 84 জন্মের চক্রটা পুরো হতে চলেছে। अब भाया शांति धाम जाना है, বলছে এখন আমাদের ঘরে শান্তিধামে ফিরে যেতে হবে। पहले पहले अल्लाह की बात नहीं भूलनी चाहिए, तुम्हें প্রথমে এক পরমাত্মাকে কখনোই ভুলবে না। ये भी बच्चे समझते ये पुरानी दुनिया खत्म होने वाली है, বাচ্চারা জানে যে পুরনো দুনিয়াটা শেষ হতে চলেছে। বাপ নई दुनिया स्थापन करते, বাবা এসে নতুন দুনিয়া স্থাপনা করছেন। বাপ অনেক বার आए हैं स्वर्ग की स्थापना करते, বাবা এসে অনেক বার আসে এই স্বর্গের স্থাপনা করতে। নরক का विनाश हो जाना, নরকের বিনাশ তো হয়ে যাবে। বাবা বলে নরক कितना बड़ा है, स्वर्ग कितना छोटा है, नरक কত ছোট বড় আর স্বর্গ কত বড়। এই দুনিয়া में एक ही धर्म होता है, यह है अनेक धर्म, বলছে নতুন দুনিয়াতে একটাই ধর্ম হবে, আর এখন এখানে হচ্ছে কত ধর্ম। एक धर्म किसने स्थापन किया, বাবা জিজ্ঞেস করছেন যে এই একটা ধর্ম কে স্থাপন করেছিলেন। ब्रह्मा ने तो नहीं किया है, ব্রহ্মা বাবা তো করেননি। ब्रह्मा ही पतित से पावन बनता है, ब्रह्मा बाबा पतित থেকে পাবন হচ্ছেন। मेरे लिए तो नहीं कहेंगे पतित से पावन, বাবার জন্য, শিব বাবার জন্য কখনোই বলা হবে না যে শিব বাবা পতিত থেকে পাবন হচ্ছেন। পাবন হে তো লক্ষ্মী নারায়ণ নাম হে, যে লক্ষ্মী নারায়ণ নামের জন্য সদা পবিত্রতা বলা হবে। ব্রহ্মা কি দিন ব্রহ্মা কি রাত, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। ইয়ে প্রজাপিতা হে, ব্রহ্মার জন্য বলা হচ্ছে যিনি হচ্ছেন প্রজার পিতা। শিব বাবা কো অনাদি ক্রিয়েটর कहा जाता है, শিব বাবাকে অনাদি ক্রিয়েটর বলা হয়। अनादि अक्षर बाप के लिए है, अनादि अक्षर बाबार জন্য। बाप अनादि तो आत्माएं भी अनादि, बाबा যেমন অনাদি তেমন আমরা সকল আত্মারাও অনাদি। खेल भी अनादि है, যে খেলাটাও অনাদির খেলা। बना बनाया ड्रामा है, स्व आत्मा को सृष्टि चक्र के आदि मध्य अंत ड्यूरेशन का ज्ञान मिलता है, আমাদের আত্মার মধ্যে সৃষ্টি চক্রের আদি মধ্যে অন্তের জ্ঞান পেয়েছি আমরা। ये किसने दिया, এটা কে দিয়েছে, बाप ने, बाबा দিয়েছেন। तुम 21 जन्मे के लिए धन के बन जाते हो, फिर रावण के राज्य में निधन के बन जाते हो, আমরা 21 জন্মের জন্য স্বর্গে ধনের মানে একদম ধনবান হয়ে যাচ্ছি, এখন আমরা এই যে রাম রাজ্যে এসে গরিব নিধন হয়ে গেছি। यहाँ है ही कैरेक्टर बिगड़ते हैं, বিকার है ना, যেখানে এসে আমাদের ক্যারেক্টার চরিত্র খারাপ হয়ে গেছে, কারণ এখানে বিকার আছে। বাকি দো দুনিয়া में नहीं है, বাকি দুটো দুনিয়াতে থাকবে না। मनुष्य तो फिर समझते नरक स्वर्ग सब इकट्ठे ही चलते, मुझे মানুষ জানে যে নরক আর স্বর্গ একসাথে চলে। अभी तुम बच्चों को कितना क्लियर समझाया जाता है, আমাদের বাচ্চাদের বাবা কত ক্লিয়ার করে বোঝাচ্ছেন। अभी तुम गुप्त, বলছে এখন তোমরা গুপ্ত রূপে আছে। শাস্ত্র में तो क्या क्या लिख दिया, শাস্ত্রতে কি কি না লিখে দেওয়া হয়েছে। সুদ কিতনা মুঝা हुआ है, কত ভাব একদম মুঝে গেছে সবকিছু। सिवाय
বাপকে কই সুলঝা না সকে। বলছে বাবা ছাড়া এই যে সব তাদেরকে জড়িয়ে গেছে, এটা বাবা ছাড়া কেউ सुलझाते पारबे ना। नो के पुकारते हैं, हम कोई काम के नहीं रहे, आकर पावन बनाए हमारे ক্যারেক্টার সুধার। বলছে বাবা ভগবানকে আমরা ডেকেছিলাম কি যে আমরা কোনো কাজের নয় এখন, তুমি এসে আমাদের পাপ পবিত্র বানিয়ে আমাদের চরিত্র ঠিক করে দাও। तुम्हारे कितने ক্যারেক্টার सुधारते बाबा এসে আমাদের কতটা চরিত্র শুধরে দিচ্ছেন। ওই কে তো सुधरने বদলে और ही बिगड़ चलते। বলছে কারো কারো এমন আছে যে শুধরে যাওয়ার পরিবর্তে আরো বিগড়ে যাচ্ছে। चलन से मालूम पड़ जाता, चलन देखे তাদের বোঝা যায়। আজ মহারথী হংস कहलाते, कल বগুলে बनते। বলছে এখন মহারথী হংস বলো, কাল আগামীকাল গিয়ে সে বক হয়ে যাচ্ছে। দেরি নেই লাগতে, বলছে এর মধ্যে কোনো সময় লাগে না। মায়া भी गुप्त है ना, বলছে মায়াও যেমন গুপ্ত না। ক্রোধ कोई देखने में थोड़ी आता है, ক্রোধ কখনো কাউকে দেখে থোড়ি বলা যায়। भों भों करते हैं तो फिर वो बाहर निकलने से दिखाई पड़ते हैं। तो भों भों করছে আর বাইরে গিয়ে তখন সবকিছুই দেখা যায়। फिर आश्चर्य सुनंती कथंती भगंती हो जाते। বলতে फिर কি হয়, আর শুনছে বলছে আর বেরিয়ে যাচ্ছে, না গিরতে কতটা নিচে নেমে যাচ্ছে। একদম পাথর बन যাচ্ছে, একদম পাথর বুদ্ধি হয়ে যাচ্ছে। इंद्रप्रस्थ की भी बात है, इंद्रप्रस्थের সবার কথাই বলা হয় না। मालूम तो पड़ ही जाता, বোঝাই যায়। ऐसा फिर सभा में नहीं आना चाहिए, এরকম সভাতে যারা ভিখারি তাদের আসা উচিত নয়। बहुत थोड़ा बहुत ज्ञान सुना है तो स्वर्ग में भी आ जाते। যারা এরকম অল্প একটু জ্ঞান শুনবে, বাবার পরিচয় জানতে পারবে, তারা স্বর্গে আসতে পারবে। জ্ঞান কা বিনাশ নেই हो सकता, জ্ঞানের বিনাশ কখনোই হয় না। अब बाप कहते तुमको पुरुषार्थ कर उच्च पद पाना, হচ্ছে এখন বাবা কি বলছে, তোমাদের পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে। अगर বিকার में गए तो पद भ्रष्ट कर देंगे, বলছে যদি তোমরা বিকারে চলে যাও তো তোমাদের পদ ভ্রষ্ট হয়ে যাবে। सूर्यवंशी चंद्रवंशी बनेंगे, फिर वैश्यवंशी शूद्रवंशी। প্রথমে সূর্যবংশী চন্দ্রবংশী, তারপরে বৈশ্যবংশী শূদ্রবংশী। अभी तुम समझते हो ये चक्र कैसे फिरते, হচ্ছে এখন তোমরা বুঝছো যে এই চক্রটা কিভাবে ঘুরছে। वो तो कलयुग की आयु ही 40,000 वर्ष कह देते। ভক্তি মার্গে কি বলে যে কলিযুগের আয়ুটাকেই 40,000 বর্ষ বলে দেওয়া হয়েছে। সিঁড়ি তো নিচে উতরতে হ্যাঁ না, সিঁড়ি তো ধীরে ধীরে নিচে নামতেই হবে না। 40,000 वर्ष हो तो मनुष्य ढेर हो जाए। 40,000 বছরের কথা হয় তাহলে মনুষ্য জনসংখ্যা কত বেড়ে যাবে। 5,000 वर्ष में ही इतने मनुष्य जो खाने को नहीं मिलता है। 5,000 বর্ষে এই চক্রতে অন্তিম সময় এত মানুষ আত্মা হয়ে গেছে যে ঠিক করে কেউ খেতেও পারছে না। তো ইতনে হাজার বর্ষों में इतनी বৃদ্ধি হয়ে যায়, যদি সত্যি সত্যি 40,000 বছরের হয় তাহলে মনুষ্য জনসংখ্যা কত বেড়ে যাবে। তো বাপ आकर धीरज देते, বাবা এসে সকলকে ধীরজ দিচ্ছেন। প্রত্যেক মনুষ্য को लड़ना है ही, প্রত্যেক মনুষ্য তো নিজেদের লড়াই ঝগড়া করতে হবে। उन्हों की बुद्धि इस तरफ आ ना सके, বলছে ওদের বুদ্ধি বাবার দিকে আসবেই না সহজে। अब तुम्हारी बुद्धि देखो कितनी बदलती है, फिर भी माया धोखा जरूर दे। তোমাদের বুদ্ধি দেখো কতটা বাবা ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু তাও মায়া ধোকা দিয়ে দিচ্ছে। ইচ্ছা মাত্র মাবিত, বলছে ইচ্ছা মাত্র মানে কোনো রকম ইচ্ছা যেন আমাদের মধ্যে না থাকে। ওই ইচ্ছা কি কি ও গেয়া, বলছে কোনো রকম ইচ্ছা যদি করে থাকো তাহলে তোমরা গেলে। अर्थ नौते पेनी बन जाते, एकदम निधन हुए जाओ তাহলে। अच्छे अच्छे महारथी को भी माया कोई ना कोई प्रकार से भी कभी धोखा देती रहती है। যারা বড় বড় মহারথী হয় তাদেরও মায়া কোনো না কোনো প্রকার দিয়ে ধোকা দিয়ে দেয়। फिर वो दिल पर चढ़ नहीं सकते, তাহলে তখন তারা বাবার দিলে চড়তে পারবে না। जैसे लौकिक माँ बाप के दिल पर नहीं चढ़ते, যারা খারাপ সন্তান হয় তারা লৌকিক মা বাবারও দিলে বুঝতে পারে না। ওই তো बच्चे ऐसे होते जो बाप को ही खत्म कर देते, এমন এমন বাচ্চা বলে যারা বাবাকেও মেরে ফেলে সম্পত্তির জন্য, পরিবারকেও খতম कर देते, পরিবারকেও মেরে ফেলে শেষ করে দেয়। মহান পাপাত্মা, তারা হচ্ছে মহান পাপাত্মা। রাবণ क्या कर देते, बहुत डर्टी दुनिया, হচ্ছে রাবণ কি থেকে কি বানিয়ে দেয়, বলছে बहुत डर्टी दुनिया, নোংরা দুনিয়া বানিয়ে দিয়েছে। इनसे कभी दिन नहीं लगा, এই দুনিয়াতে
সঙ্গে কখনো নিজের মন লাগিও না। पवित्र बनने की बड़ी हिम्मत चाहिए। पवित्र হওয়ার জন্য অনেক হিম্মতের দরকার। विश्व की बादशाही की प्राइज लेने के लिए पवित्रता मुख्य है। বলছে বিশ্বের বাদশাহী প্রাইজ নেওয়ার জন্য পবিত্রতা হচ্ছে মুখ্য। इसलिए बाप को कहते हैं कि आकर पावन हो। এইজন্য বাবা কি বলে, বাবা এসো আর আসে আমাদের পবিত্র বানাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি শিখিলা, মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার পরনের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছে, माया के धोखे से बचने के लिए इच्छा मात्रम अविद्या। মায়ার ধোঁকা থেকে বাঁচার জন্য কি করতে হবে? ইচ্ছা মাত্রম অবিদ্যা, মানে কোনো রকম ইচ্ছা রাখলে চলবে না। স্টার্টি দুনিয়া সে দিল নেই লাগা, এই নোংরা দুনিয়ার সাথে কখনো নিজের মন লাগিও না। 2 নম্বরে বলছে পবিত্রতা কা পুরা পুরা সাবুত, পুরো পুরো প্রমাণ দিতে হবে। सबसे ऊंचा कैरेक्टर ही पवित्रता, तो सबसे ऊंचू चरित्रই হচ্ছে পবিত্রতা। अपने आप को सुधारने के लिए पवित्र जरूर बनना, तो নিজেকে শুধরানোর জন্য পবিত্র অবশ্যই হতে হবে। वरदाने आज के बाबा বলেছেন अंतर्मुखी भवो विधि अपने एकाग्र स्वरूप द्वारा सूक्ष्म शक्ति की लीलाओं को अनुभव करने वाले अंतर्मुखी भवो। বলছে নিজের একাগ্র স্বরূপে স্থিত হয়ে সূক্ষ্ম শক্তির যত লীলাকে অনুভব করে অন্তর্মুখী হতে হবে। বিস্তারে বাবা বলছেন একাগ্রতা কা আধার হে অন্তর্মুখ, একাগ্রতার একমাত্র আধারই হচ্ছে অন্তর্মুখতা। जो अंतर्मुखी है वे अंदर ही अंदर सूक्ष्म शक्ति की लीलाओं का अनुभव करते, যে অন্তর্মুখী হবে তার ভেতরে ভেতরে সূক্ষ্ম শক্তি সে অনুভব করবে। आत्माओं का आह्वान करना, आत्माओं से रूहरियान करना, आत्माओं के संस्कार स्वभाव का परिवर्तन करना, बाप से कनेक्शन जुड़वाना, ऐसे रूहों की दुनिया में रूहानी सेवा करने के लिए एकाग्रता की शक्ति बढ़ाओ। বলছেন যে কি আত্মাদের আহ্বান করা, আত্মাদের সাথে রূহরিয়ান করা, আত্মাদের সংস্কার আর স্বভাব পরিবর্তন করা, বাবার সাথে আত্মাদের কানেকশন জুড়িয়ে দেওয়া, যে এই রুহানি আত্মিক দুনিয়াতে আত্মাদের সেবা করানোর জন্য একমাত্র শক্তি কি একাগ্রতার শক্তিকে বাড়াতে হবে। इससे सर्व प्रकार की विघ्न सत्य समाप्त हो जाती है। এর দ্বারা কি হবে? সকল প্রকারের বিঘ্ন সহজেই সমাপ্ত হয়ে যাবে। স্লোগানে বাবা বলছেন सर्व प्राप्तियों को स्वयं में धारण कर विश्व की स्टेज पर प्रत्यक्ष होना ही प्रत्यक्षता का आधार है। বলছেন কি সর্ব প্রাপ্তিকে নিজের মধ্যে ধারণ করে বিশ্বের স্টেজে প্রত্যক্ষ হওয়া, এটাই হচ্ছে প্রত্যক্ষতার আধার। আজকের বিশেষ নোট আছে না, আজকে জানুয়ারির 1 তারিখ, তো জানুয়ারি মানেই আমরা ভালো করে জানি সবাই অব্যক্ত মাস শুরু হয়ে গেল। এই অব্যক্ত মাসে আমরা প্রত্যেকটা দিন কিভাবে কি কি পুরুষার্থ করব, তো প্রতিদিনের মূলনীতি আসতে থাকবে। আজকের এই পুরুষার্থের বিশেষ নোট বলা হচ্ছে যে ये জানুয়ারি মাস मीठा साकार ब्रह्मा बाबा की स्मृतियों का मास है। এই জানুয়ারিটা মাস হচ্ছে মিষ্টি ব্রহ্মা বাবার স্মৃতির অব্যক্ত মাস। स्वयं को समर्थ बनाने के लिए विशेष अंतर्मुखी बन सूक्ष्म शक्तियों का लीलाओं का अनुभव करना। এই নিজেকে সমর্থ বানানোর জন্য, বাবার সময় সমর্থ বানানোর জন্য অন্তর্মুখী হয়ে সূক্ষ্ম শক্তির অনুভব করতে হবে। पूरा ही मास अपने अव्यक्त स्थिति में रहना है, मन और मुख का मौन रखना है। পুরো মাসকে আমরা অব্যক্ত স্থিতির অনুভব করব আর মনের আর মুখের দুটোরই সাইলেন্স মেনটেন করব, মন থাকব। আচ্ছা, ওম শান্তি।